আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আজকাল আমরা দেখি যে পাশ্চাত্য এবং উন্নত বিশ্বে চরম ডানপন্থী বা উগ্র জাতীয়তাবাদী রাজনীতিবিদ এবং পার্টির গ্রহণযোগ্যতা এবং গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকরা এই সম্পর্কে অনেক কিছু লিখে থাকে। বর্তমান সরকার বা যারা অভিবাসন নীতির ক্ষেত্রে তত উগ্র নয়, তাদের অভিবাসন নীতির জের স্বরূপ বা ফলাফল স্বরূপ এসব কিছু হচ্ছে। এছাড়াও আরো কিছু কারণ আছে উগ্র জাতীয়তাবাদের, কিন্তু এসব কিছুর জন্য দায়ী করা হয় মুসলমানদের। অর্থাৎ এসব দেশে মুসলমানদের প্রবেশাধিকার বন্ধ হওয়া উচিত, এদের নিষিদ্ধ করা উচিত, কারণ এরা আমাদের সাথে মেলে না, মেশে না, পৃথক বিচ্ছিন্ন থাকতে চায়। তাদের দৃষ্টিতে ইসলাম হলো কট্টরপন্থী বা উগ্রপন্থী ধর্ম, সেই উগ্রতারই এরা অনুসরণ করে মুসলমানরা তাদের মতে। বা বলা হয় যে এদের যদি আমাদের সাথে থাকতে হয় তাহলে নিজেদের ঐতিহ্য এবং রীতিনীতি পরিহার করে আমাদের রীতি এবং আমাদের জীবন পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি এমনটি না করে তাহলে এর অর্থ হবে এরা আমাদের সাথে মিশতে চায় না, আমাদের মূলধারার অংশ হতে চায় না। নিজেদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি যদি এরা অটুট রাখতে চায় বা রাখে, নিজেদের স্বাতন্ত্রতা বজায় রাখতে চায়, তাহলে এর অর্থ হবে আমাদের দেশের জন্য এরা ক্ষতিকর হতে পারে। বড়ই অজ্ঞতা প্রসূত দৃষ্টিভঙ্গি যে মুসলমানদের মসজিদের মিনার আমাদের জন্য ক্ষতিকর, তাদের মহিলাদের পর্দা করা আমাদের জন্য ক্ষতিকর, তাদের মহিলাদের পুরুষের সাথে করমর্দন না করা বা পুরুষের মহিলাদের সাথে মুসাফা না করা আমাদের জন্য ভয়ের কারণ। যুক্তরাজ্যে বিরল
হয়তো এমন রাজনীতিবিদ বা বিচ্ছিন্ন দু একজন হয়তো এমন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে থাকবে, কিন্তু অন্যান্য দেশে এ সম্পর্কে অনেক হইচই রয়েছে। আর নিত্যদিন এ সম্পর্কে রাজনীতিবিদদের বিবৃতি প্রচারিত হচ্ছে। একই সাথে তারা এই যুক্তিও দেয় যে দেখো, আমাদের জন্য মুসলমানের যে আমাদের জন্য ক্ষতিকর বা ভীতিকর, এই কথা থেকেও প্রমাণিত হয় যে মুসলিম বিশ্বে ধর্মীয় উগ্রতা এবং আইনহীনতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের দেশেও সন্ত্রাসী হামলা বা উগ্রপন্থীদের হামলা মুসলমানদের পক্ষ থেকে হচ্ছে। এদের বাকি সব কথা নিঃসন্দেহে ইসলামের বিরোধিতাই, কিন্তু দুর্ভাগ্যবশত এ কথাটি তাদের সত্য যে মুসলমান দেশসমূহে, মুসলিম বিশ্বে উগ্র ধর্মীয় মতবাদ রয়েছে এবং এখানে এমন উগ্রপন্থীদের পক্ষ থেকে হামলা হচ্ছেও। এই আপত্তিও মুসলমানরাই তাদের এই আপত্তি করার সুযোগ মুসলমানরাই তাদেরকে দিয়েছে। যেভাবে আমি বলেছি, বিভিন্ন দেশে সন্ত্রাস বিরাজ করছে, উগ্রতাও রয়েছে, আর হামলাও এখানে হচ্ছে। যদিও উগ্রপন্থী শ্রেণী এবং মুসলমান দেশ সমূহে বিদ্রোহী শ্রেণীকে অস্ত্র পাশ্চাত্যের বিভিন্ন দেশ থেকে সরবরাহ করা হয় নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য, এবং মুসলমানদের বিরুদ্ধে যে বিদ্বেষ রয়েছে এর বহির প্রকাশ হিসেবে কিছু পরাশক্তি বড় ধূর্ততার সাথে এই দলগুলোকে সংঘবদ্ধ করেছে। একদিকে বিভিন্ন সরকারকে প্রকাশ্যে এবং গোপনে সাহায্য করা হচ্ছে, অপরদিকে বিদ্রোহীদের অনুরূপভাবে উগ্রপন্থী দলগুলোরও কোনো না কোনো ভাবে সাহায্য করা হচ্ছে। যদি এই সাহায্য দেয়া না হয় তাহলে কোনো দল বা সরকার এত দীর্ঘ যুদ্ধ পরিচালনা করতে পারে না। দুর্ভাগ্যের বিষয় হলো, যখনই মুসলমানদের ক্ষতি হয়েছে, মুসলমানদের নিজেদের অপকর্ম, ষড়যন্ত্র, বিদ্রোহ এবং পরস্পরের অধিকার হরণ আর ব্যক্তি স্বার্থকে জাতিগত এবং সম্প্রদায়গত স্বার্থের উপর প্রাধান্য দেওয়ার কারণেই হয়েছে। ইসলামী শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন আর নিজেদের মহান উদ্দেশ্যকে অবজ্ঞা করার কারণে হয়েছে। নিজেদের আধ্যাত্মিক অবস্থা উন্নত করে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের অনুসরণ করার পরিবর্তে জাগতিক লোভ লিপ্সা এবং জাগতিক সম্মান, প্রভাব প্রতিপত্তির লক্ষ্যই সরকার, অন্যান্য রাজনীতিবিদ এবং আলেমদের একমাত্র লক্ষ্যে পরিণত হয়েছে। আর আলেমেরা উম্মতকে অমানিসার গহ্বরে ঠেলে দেওয়ার ক্ষেত্রে নিজেদের ভূমিকা পালন করেছে ধর্মের ছত্রছায়ায়, ধর্মের নামে। অথচ যুগের অবস্থাকে দেখে আর খোদার প্রতিশ্রুতি সামনে রেখে বর্তমান অবস্থার যে বা বিরাজমান পরিস্থিতির যে দাবি ছিল তা নিয়ে চিন্তা করা উচিত ছিল। আর এটি দেখা উচিত ছিল যে এহেন পরিস্থিতিতে আমাদের সে ব্যক্তির সন্ধান করা উচিত যার সম্পর্কে আল্লাহ তাআলা পূর্বেই অবহিত করেছিলেন যে এমন পরিস্থিতিতে সে ব্যক্তি ঈমানকে সুরাইয়া নক্ষত্র থেকে পৃথিবীতে ফিরিয়ে আনবেন আর ইসলামের হারিয়ে যাওয়া কাঠামো এবং মুসলমানদের ঈমানকে পুনর্বহাল করবেন। তারা শুধু এই বিষয়ে ভ্রুক্ষেপহীন
হয়ে ওঠেনি, এবং খোদার প্রেরিত ব্যক্তির বিরোধিতা এতটা সীমা ছাড়িয়ে গেছে যে পৃথিবীর সকল মুসলমান দেশে বরং অমুসলিম দেশে পৌঁছেও এর বিরোধিতায় হিংসা, বিদ্বেষ এবং শত্রুতায় এতটা সীমা লঙ্ঘন করেছে যে যা অকল্পনীয়। বরং খোদা তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুসারে যাকে পাঠিয়েছেন তার মান্যকারীদেরকেও ঘৃণ্যভাবে অত্যাচারের লক্ষ্যে পরিণত করেছে। পাকিস্তানে আইনের ছত্রছায়ায় এই জুলম এবং নির্যাতন চলছে। সেখানে বেশ কয়েক দশক থেকেই এমনটি হচ্ছে। আরো কিছু ইসলামী দেশীয় মোল্লার ভয়ে এবং অত্যাচারী কর্মকর্তাদের কারণে আহমদীরা জুলম এবং নির্যাতনের শিকার হচ্ছে বা শিকারে পরিণত হতে হচ্ছে বা জুলম অত্যাচারের মধ্যে অতিবাহিত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভালো হচ্ছে। কতদিন এমন থাকে তা আমরা জানি না। আল্লাহ তাআলা আহমদীদের হেফাজত করুন। কিন্তু আলজেরিয়াতে এই জুলম এবং অত্যাচার বেড়ে চলেছে। আহমদীদেরকে তারা ভীতত্রস্ত রেখেছে। আদালত পছন্দ মাফিক সিদ্ধান্ত দিয়ে আহমদীদেরকে কারাগারে পাঠাচ্ছে। কতকে 1 থেকে 3 বছরের কারাশাস্তি দেয়া হয়েছে শুধু এই অপরাধে যে তারা এটি বলেন যে আমরা আগত ইমামকে সত্য হিসেবে গ্রহণ করেছি আর এই জন্য মেনেছি যে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের প্রতি নির্দেশ এটি। যারা কারাগারে জীবন যাপন করছেন বা যাদের শাস্তি দেয়া হয়েছে বা যারা শাস্তির অপেক্ষায় রয়েছে আর পুলিশ কাস্টডিতে আছে, যাদেরকে ভীতত্রস্ত করে রাখা হয়েছে, তাদের সংখ্যা 200 হবে। এদের সকলেই এত কঠোর পরিস্থিতি সত্ত্বেও বলেছেন যে যত কঠোর ব্যবহারই করো না কেন আমাদের সাথে, আমরা ঈমান থেকে বিচ্যুত হব না। অতএব আহমদী যখন ঘোষণা করে যে আমি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটি কথার উপর বা অন্য সব বিষয়ের উপর অগ্রগণ্য করব, প্রাধান্য দেবার জন্য সর্বোচ্চ ত্যাগ যদি স্বীকার করতে হয় করব। তো এমন আহমদীর ঈমানকে কেউ নষ্ট করতে পারে না। কিন্তু এরা যারা জুলুম এবং অত্যাচার করছে আর ইসলামের নামে যে জুলুম অত্যাচার করছে এবং আল্লাহ এবং রসুলের নামে এই অন্যায় করছে, এরা তাদের স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলা নির্যাতিতদের দেখছেন আর নির্যাতিতদের দোয়া আল্লাহর আরশে পৌঁছে থাকে। তার আদালতে যদি রায় প্রদান করা হয় তাহলে এসব অত্যাচারীদের ইহ এবং পরকাল উভয়টি ধ্বংস হবে। অতএব খোদার তাকদীর এবং নিয়তিকে এদের ভয় করা উচিত। আহমদীদের উপর জুলুম এবং অত্যাচার করার পরিবর্তে নিজেদের ব্যবহারিক অবস্থার উপর এদের দৃষ্টি রাখা উচিত। ইসলামের সুন্দর শিক্ষাকে এরা যে দুর্নাম করছে তাদের দেখা উচিত এদের জীবনের উদ্দেশ্য কি। আল্লাহ তাআলা এটি উল্লেখ করেছেন, যদি এই সমস্ত আলেমের হৃদয়ে ইসলামের জন্য ব্যথা বেদনা থাকতো, যাদের ফতোয়ার পিছনে রয়েছে বিভিন্ন সরকার এবং আদালতের বিচারক, তাহলে এমন পরিস্থিতিতে যেখানে সকল দিক থেকে ইসলামের উপর আপত্তি করা হচ্ছে, এমন বলছে সব আলেমের ঐক্যবদ্ধ হয়ে ভাবার কথা ছিল। অথচ কেননা খোদার প্রতিশ্রুতি রয়েছে যে ইসলাম সারা পৃথিবীতে
প্রসার এবং বিস্তার লাভ করবে, কিন্তু এখানে ইসলাম দুর্নাম হচ্ছে। কারণ কি? সন্ত্রাসী এবং উগ্রপন্থী দলগুলোর মাধ্যমে ইসলাম জয়যুক্ত হবে। আল্লাহ তাআলা কি এই কথা বলেছিলেন যে হত্যা এবং রক্তক্ষয় আর লুটপাটের মাধ্যমে ইসলামের প্রসার করো? ইসলামের কাছে কি যুক্তি এবং প্রমাণ নেই যার মাধ্যমে এর প্রচার এবং প্রসার সম্ভব হতে পারে? কেবল ভিন্ন মত পোষণকারী বিরোধী পক্ষেরা এবং অন্যান্য ধর্মের নিরীহ লোকদের, শিশু, নারী এবং বয়োবৃদ্ধদের হত্যা করে ইসলাম সেবা হবে? যদি এটি তাদের চিন্তা চেতনা হয়ে থাকে, আর অধিকাংশ আলেমদের উগ্রপন্থী চিন্তাধারা থেকে এটি বোঝা যায় যে তাদের চিন্তাধারা এটি, ধ্যান ধারণা এটি, তাহলে এমন মানুষই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের প্রতি অবাধ্য। সফলতা তো এদের ভাগ্যে জুটবে না। এমন অপকর্ম অবশ্যই ঐশী শাস্তিকে আমন্ত্রণ জানায়। আহমদীদের উপর জুলুম এবং নির্যাতন করে, ইসলামের নামে অপকর্ম করে, ক্ষমতা এবং সরকারের ছত্রছায়া যাকে এরা সাফল্য ভাবছে, এদেরকে স্মরণ রাখতে হবে যে একদিন আল্লাহর দরবারেও উপস্থিত হতে হবে। সেখানে এসব জুলুম এবং নির্যাতনের জন্য আল্লাহ জিজ্ঞাসাবাদেরও সম্মুখীন হতে হবে। মুসলমানদের অবস্থা এখন বড় শোচনীয়। একদিকে নামধারী মৌলবী শ্রেণী রয়েছে বা উগ্রপন্থী বা কট্টরপন্থী শ্রেণী রয়েছে, যারা আমি যেভাবে বলেছি ইসলামের নামে আপন পর সবার বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে। অপরদিকে রয়েছে তারা যারা এদের আচরণের প্রতিক্রিয়া স্বরূপ বা পাশ্চাত্য ও জগৎ পূজারীদের প্রভাবের অধীনে ধর্মের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছে। কোথায় আত্মবিশ্বাস নিয়ে ইসলামী শিক্ষার সৌন্দর্য বর্ণনা করবে, এরা হয়তো সম্পর্ক রাখে না ইসলামের সাথে বা কোনো কোনো ক্ষেত্রে মানুষকে ভয় করে। এসব কারণে ইসলামী শিক্ষার সৌন্দর্য তুলে ধরার পরিবর্তে জগৎ পূজারী মানুষের কথাকে ভ্রান্ত আখ্যা দেওয়ার পরিবর্তে তাদের কথায় সায় দেয়, আর ইসলামী শিক্ষার অযৌক্তিক ব্যাখ্যা এবং ভ্রান্ত ব্যাখ্যা উপস্থাপন করে আর বলে যে না, আসল বিষয় হলো এই, আসল অর্থ হলো এই। দুনিয়ার ভয় খোদাভীতের উপর প্রাধান্য পায় তাদের দৃষ্টিতে। অনুরূপভাবে কিছু রাজনীতিবিদ এবং সরকার রয়েছে, মৌলবীদের সাথে একমত না হলেও তারা নিজেদের ক্ষমতা হারানোর ভয় রয়েছে যে কোথাও মৌলবী মানুষকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে না তুলে। এদের ধর্মের সাথে আসলে কোনো সম্পর্ক নেই, ভীরুতা এবং জাগতিক স্বার্থ যা এদের দৃষ্টিতে অগ্রগণ্য, এরা মুখ বন্ধ করে বসে আছে। এক কথায় মুসলমানদের প্রত্যেক সেই শ্রেণী যারা খোদার প্রেরিত মহাপুরুষকে অস্বীকার করেছে, তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ থেকে যোজন যোজন দূরে ছিটকে পড়েছে। এরা ধর্মকে পুঁজি করে ব্যবসায়ী মৌলবী হোক না কেন, অথচ
এরা মসিহ মওদের উপর অপবাদ আরোপ করে যে নাউজুবিল্লাহ তিনি মসিহ এবং মাহদী হওয়ার দাবি করে এক ব্যবসার সূচনা করেছে, কিন্তু সত্যিকার অর্থে এরাই সহজ আয় রোজগার এবং ব্যবসার মাধ্যম হিসাবে নিয়েছে মসিহ মওদের বিরোধিতাকে। এদের কাছে যুক্তি প্রমাণ নেই, যে কারণে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন যে এরা গালি দেয়। যাই হোক, ধর্মের নামে এই যে ব্যবসায়ী শ্রেণী রয়েছে বা জাগতিকতার খাতিরে যারা ধর্মকে গৌণ বিষয় মনে করে, এদের সকলেই নামধারী মুসলমান। ইসলামের সত্যিকার শিক্ষার সাথে এদের কোনো সম্পর্ক নেই। এমন পরিস্থিতিতে আহমদীদের ভাবা উচিত যে তারা যেহেতু যুগ ইমামকে মেনেছে, তাই অনেক বড় দায়িত্ব তাদের উপর বর্তায়। বিরোধীরা জুলম এবং অত্যাচার তো করবেই তাদের উপর। অনুরূপভাবে যারা ধর্ম থেকে বিচ্যুত আর খোদাকে যারা অস্বীকার করে, তারাও আমরা যদি তাদের কথা না মানি, স্বাধীনতার নামে যে ভ্রান্ত কথা তারা বলে বা যে সমস্ত আইন প্রণয়ন করে, আমরা যদি তার বিরুদ্ধে তা যদি না মানি, এর বিরুদ্ধে যদি আমরা কথা বলি, তাহলে এরা আমাদের বিরোধিতা করবে। প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে ভীতত্রস্ত হয়ে কি আমরা কথা বলা বন্ধ করে দেব বা ইমানে দুর্বলতা প্রদর্শন করে তাদের কথায় সায় দেব? যদি আমরাও এমনই করি, তাহলে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াত করার অর্থ কি, লাভ কি? তিনি এসে আমাদেরকে এই কথা বলেছেন যে তোমাদেরকে খোদার নির্দেশ অনুসারে চলতে হবে আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। নিজেদের ঈমানকেও নষ্ট করা যাবে না, আর নৈরাজ্য সৃষ্টি হতে দেওয়া যাবে না। আর একই সাথে এই বিষয়টিও সামনে রাখতে হবে যে খোদার বাণী পৃথিবীর মানুষের কাছে পৌঁছাতে হবে, যেন একত্ববাদ প্রতিষ্ঠিত হয় আর ইসলামের সুন্দর শিক্ষা পৃথিবীতে প্রচার করতে হবে, আর পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ শ্রেণী যেন তা গ্রহণ করে। তিনি বলেন, এর জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদেরকে যে পথ নির্দেশনা দিয়েছেন, সে অনুসারে তোমরা জীবন যাপন করো, সেই অনুসারে ব্যবস্থা নাও। আর তা হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমার প্রভুর পথের দিকে পথপানে প্রজ্ঞা এবং উত্তম নসিহতের মাধ্যমে আহ্বান করো এবং সর্বোত্তম যুক্তির ভিত্তিতে তাদের সাথে কথা বলো। তাবলীগের জন্য, ইসলামের সুন্দর শিক্ষার প্রচার এবং প্রসারের জন্য, ইসলামী শিক্ষার পিছনে যে প্রজ্ঞা আছে তা তুলে ধরার জন্য যুক্তির ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে কথা বলতে হবে, সেভাবে নয় যেভাবে আজকের নামধারী বা উগ্রপন্থীরা করছে। তরবারির মাধ্যমে ইসলাম প্রচারের আল্লাহ কোথাও নির্দেশ দেননি। বিভিন্ন জগৎ পূজারী দেশ ও সরকার বা বস্তু পূজারী দেশ ও সরকারের প্রভাবাধীন অঞ্চলে যে সমস্ত কথার প্রচলন লাভ করেছে বা এমন বিষয়কে আইন সমর্থন করে যাকে ধর্ম সমর্থন করে না, বা ধর্মের দৃষ্টিতে সেই সব
বিষয় শুধু নৈতিকতা পরিপন্থী বিষয় নয়, বরং পাপও। এমন বিষয় সম্পর্কেও আমাদেরকে কথা বলতে হবে। দ্বিতীয় পক্ষ যদি রাগ করে, সাময়িকভাবে সেই কথা সেই স্থানকে ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাওয়া যায়, এটি প্রজ্ঞার দাবি। কিন্তু এটি হতে পারে না যে কোথাও আইন প্রণীত হয়েছে বা দ্বিতীয় পক্ষ রাগান্বিত হয়ে উঠেছে, তাই তার কথা সায় দিতে হবে। যদি ভয় পেয়ে বা বস্তুবাদিতায় প্রভাবিত হয়ে তাদের কথায় আমরা সায় দেই, তাদের হাতে হা বেলাই, তাহলে আমরা ও সেই দোষে দোষী হব। হযরত মুসলিম ইসলাম বলছেন যে আয়াত জাদালুম বিল্লাতি হিয়া আহসানের অর্থ এই নয় যে আমরা এতটা নমনীয় হব যে কপটতা প্রদর্শন করে বাস্তবতা পরিপন্থী কথা গ্রহণ করো। প্রজ্ঞার অর্থ ভীরুতা প্রদর্শন নয়, বরং সত্য কথা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করে বলা বা এমনভাবে বলা উচিত যাতে কোনো নৈরাজ্য সৃষ্টি না হয়। আর কথা বলার যে উদ্দেশ্য সেটিও যেন অর্জন হয়, বা যেভাবে কথা বলা হচ্ছে সেভাবে যেন কথা বলা হয়। তাই মুমিনকে বুঝতে হবে যে ভীরুতা এবং প্রজ্ঞার মাঝে পার্থক্য কি। ইসলামের যে স্পষ্ট নির্দেশ রয়েছে, আর যে সমস্ত বিষয়কে ইসলাম ভ্রান্ত আখ্যা দেয়, সেই সমস্ত কাজ আমরা করব না, আর সেগুলোকে ভুলই আখ্যায়িত করতে হবে। একই সাথে আইনও হাতে নেওয়া যাবে না, আইন হাতে নিয়ে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হওয়া যাবে না। আরেক জায়গায় এই বিষয়টির উপর সমধিক আলোকপাত করেছেন মসিহ মওউদ। তিনি বলেন, কারোর সাথে যখন তুমি বিতর্কে লিপ্ত হও, প্রজ্ঞা, যুক্তি এবং নেক উপদেশ সেবনের মাধ্যমে করো, যা নমনীয়তার সাথে এবং সভ্যতার গণ্ডিত থেকে হওয়া উচিত। হ্যাঁ, এটি সত্য কথা যে এই যুগের অনেক অজ্ঞ এবং নির্বোধ মৌলবি নির্বোধিতা বশত এটি মনে করে যে জিহাদ এবং তরবারির বলে ধর্মের প্রচার এবং প্রসার মহাপুণ্যের কাজ। তারা পর্দার অন্তরালে কপটতাপূর্ণ আর এমন ধ্যান ধারণার পোষণের ক্ষেত্রে তারা চরম ভ্রান্তিতে রয়েছে। আর তাদের ভ্রান্ত বুদ্ধির জন্য ঐশী গ্রন্থকে দোষারোপ করা যায় না। তারা যদি এমন কথা বলে তা এটি তাদেরই ভুল, এর জন্য খোদার কিতাবকে দায়ী করা যেতে পারে না। বাস্তব বিষয়াদি এবং প্রকৃত সত্য কোনো প্রকার শক্তি প্রয়োগের মুখাপেক্ষী নয়, বরং শক্তি প্রয়োগ ও বল প্রয়োগ এই কথার প্রমাণ বহন করে যে আধ্যাত্মিক যুক্তি দুর্বল। সেই খোদা যিনি স্বীয় পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ওহী অবতীর্ণ করেছেন যে ফাসবির কামা সাবারা উলুল আজম, অর্থাৎ এমন ধৈর্য ধারণ করো যা সমস্ত দৃঢ় প্রত্যয়ী রাসূলদের ধৈর্যের সমান। সব নবীর ধৈর্য যদি সমবেত করা হয়, সেই ধৈর্য যেন তোমার ধৈর্যের চেয়ে বেশি না হয়। আবার বলেছেন লাইক রাহা ফিদেন, ধর্মে কোনো জোর জবরদস্তি থাকা উচিত নয়। পুনরায় বলেছেন যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, অর্থাৎ প্রজ্ঞা এবং উত্তম নসিহতের ভিত্তিতে বিতর্ক করো, কঠোরতার ভিত্তিতে নয়। পুনরায় বলেছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, অর্থাৎ মুমিন তারা যারা রাগ এবং ক্রোধ সংবরণ করে আর অপলাপ এবং অত্যাচারী প্রকৃতির লোকদের আক্রমণকে ক্ষমা করে আর অপলাপের উত্তরে অপলাপ করে না। তিনি বলছেন এমন সে খোদা কি এমন বা শিক্ষা দিতে পারেন যে তোমরা তোমাদের ধর্মকে যারা অস্বীকার করে তাদের হত্যা করো, তাদের সম্পদ লুটপাট করো, তাদের ঘর ধ্বংস করো। বরং ইসলামের আল্লাহ তাআলার নির্দেশে যে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছিল তা শুধু এতটা যে যারা অন্যায়ভাবে তরবারি হাতে নিয়েছিল তাদেরকে তরবারির মাধ্যমেই হত্যা করা হয়েছে, আর যেমন কর্ম তেমন ফল তারা দেখেছে।
তিনি বলেন, এটি কোথায় লেখা আছে যে তরবারির মাধ্যমে তোমরা অস্বীকারীদের হত্যা করো? এটি অজ্ঞ মৌলভী এবং নির্বোধ পাদ্রীদের ধারণা, যাদের কথার সার বলতে কিছু নেই। মৌলভী যারা ইসলামের প্রচারকারী সাজে, নামধারী মৌলভী বা ইসলামের যারা বিরোধী, তারা এমন কথা বলে। তারা বলে যে ইসলামী শিক্ষা হলো ইসলামের অমান্যকারীদের, অস্বীকারীদের হত্যা করো। কোথাও এমন কথা লেখা নেই। হুজুর বলছেন যে এই হলো ইসলামী শিক্ষা, যা অন্যান্য মুসলমানরা মেনে চলে না, বা ইসলামের বাণী প্রচারে তাদের কোনো আগ্রহই নেই। বা হযরত মুসা ইসলাম যেভাবে বলেছেন, এসব নির্বোধ এবং এসব মৌলবীরা হলো নির্বোধ এবং অজ্ঞ। কিন্তু আমাদেরকে মুসলিম অমুসলিম সবার মাঝে এই শিক্ষাকে করতে হবে সার্বজনীন। তাই নিজ নিজ গণ্ডিতে, নিজ নিজ পরিধিতে সব আমাদের এদিকে মনোযোগ নিবদ্ধ করতে হবে। কেননা পূর্বে এরা গুপ্ত জীবন যাপন করলেও, কপটতাপূর্ণ জীবন যাপন করলেও ইসলামী শিক্ষা সম্পর্কে দৃষ্টিভঙ্গি হলো এদের ইসলাম ধর্মীয় উগ্রতার শিক্ষা দেয়। কিন্তু এখন এরা প্রকাশ্যে এমন কথা বলছে, শুধু অমুসলিমকেই নয়, বরং মুসলমানের শিরোচ্ছেদ করছে আজকে, আর ইসলামকে দুর্নাম করছে। আহমদীদের বিরুদ্ধে তো এরা সবাই ঐক্যবদ্ধ, কিন্তু এদের এক ফেরকা অন্য ফেরকার বিরুদ্ধে, এক দল অন্য দলের বিরুদ্ধে হত্যা এবং খুনাখুনি করেই চলেছে। এমন পরিস্থিতিতে আহমদীদের কাজ বহুগুণ বেড়ে গেছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্মরণ রেখো, যে ব্যক্তি কঠোরতা প্রদর্শন করে আর খেপে যায়, তার মুখ থেকে তত্ত্বজ্ঞান এবং প্রজ্ঞার কথা আদৌ উচ্চারিত হতে পারে না। সে হৃদয়ে প্রজ্ঞা থেকে বঞ্চিত রাখা হয়। যে বিরোধীদের সামনে খেপে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, নোংরা মুখ এবং লাগামহীন ব্যক্তির ঠোঁটকে সূক্ষ্ম কথাবার্তা এবং প্রজ্ঞা থেকে বঞ্চিত করা হয়। ক্রোধ এবং প্রজ্ঞা এক স্থানে সমবেত হতে পারে না। যে ক্রোধে পরাস্ত, তার চিন্তাধারা, বিবেক বুদ্ধি মোটা হয়ে থাকে, ভোতা হয়ে থাকে। কোনো ময়দানে তাকে বিজয় এবং সাহায্য প্রদান করা হয় না। ক্রোধ অর্ধেক উন্মাদনা, এটি বেড়ে গিয়ে পুরো উন্মাদনায় পর্যবসিত হতে পারে। অতএব ক্রোধ এবং উন্মাদনা যদি বেড়ে যায়, মানুষ কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলে। আর এটি আমরা আমাদের বিরোধীদের মাঝে দেখি। আমাদের বিরুদ্ধে মৌলবীরা সর্বত্র এমনটি করে প্রদর্শন করে চলেছে। আর মৌলবীর এই অপকর্ম ইসলামের জন্য দুর্নাম বয়ে আছে, শুধু আমাদের জন্য নয়। আমরা যখন তাবলীগ করি, ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা জগতের সামনে তুলে ধরি, তখন ইসলাম বিরোধী শক্তিগুলো সবসময় আমাদের এই উত্তরই দেয় যে তোমরা হয়তো শান্তিপূর্ণ বা শান্তিপ্রিয়, কিন্তু মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী তোমাদের মুসলমানই মনে করে না, তাই তোমরা ইসলামের প্রতিনিধিত্ব করার অধিকার রাখো না। তো এমন পরিস্থিতিতে আমাদের জন্য সমস্যা এবং চ্যালেঞ্জ আরো বড় হয়ে প্রতিভাত হয়। সব আহমদীর এমন পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে যে আহমদের প্রতিটি কাজ এবং কথা ইসলামের প্রতিচ্ছবি হয়। তাবলীগ না করলেও তার কথা ও কর্ম যেন ইসলামের বাণী প্রচারকারী হয়ে থাকে। তাবলীগের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রজ্ঞার এই দিকটাও সামনে রাখা চাই। তিনি বলেন, হৃদয়ের কিছু আকর্ষণ এবং বাসনা থেকে থাকে, যে কারণে কোনো সময় তার কথা শোনার জন্য প্রস্তুত থাকে, কোনো সময় শোনার জন্য প্রস্তুত থাকে না।
কোনো সময় শোনা পছন্দ করে, কোনো সময় পছন্দ করে না। তাই মানুষের হৃদয়ে এইসব আকর্ষণের পথে প্রবেশ করো, দেখো যে এখন পরিস্থিতি কি, এরপর সে অনুসারে তোমরা কথা বলো। আর তখন কথা বলো যখন সে কথা শোনার জন্য প্রস্তুত। অতএব এই হিকমত এবং প্রজ্ঞা আমাদের সামনে রাখা চাই। পুনরায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই দিক নির্দেশনা দিয়েছেন যে যখন কথা বলে মানুষের উচিত চিন্তা ভাবনা করে সংক্ষিপ্তভাবে কাজের কথা উপস্থাপন করা। অনেক বেশি বিতর্ক করে কোনো লাভ নেই। ছোট কোনো কথা কোনো সময় বলা উচিত যা সোজা কানের ভিতরে প্রবেশ করবে। বাকি কথা পরে কোনো সময় সুযোগ আসলে বলা যাবে। হুজুর বলছেন যে এগুলো তখন করা সম্ভব যদি স্থায়ীভাবে মানুষের সাথে যোগাযোগ থাকে। স্বাধীনতার নামে আল্লাহর আইনের প্রতি সাংঘর্ষিক এবং স্বাধীনতার নামে নৈতিকতা বিবর্জিত কথাকে নৈতিক চরিত্রের অন্তর্ভুক্ত আখ্যা দেওয়ার ক্ষেত্রে ধর্মবিরোধী শক্তিগুলো যে অপচেষ্টা করছে, প্রজ্ঞাপূর্ণ কথা এবং স্থায়ী যোগাযোগ আর প্রচেষ্টার মাধ্যমে আমরা সেগুলো খণ্ডন করতে পারি। সেগুলো খণ্ডন করা সম্ভব। অস্ট্রেলিয়াতে এক শ্রেণী যদি ইসলামের শত্রুতায় এতটা সীমা লঙ্ঘন করে যে মুসলমান পুরুষ নারীদের সাথে বা নারীরা পুরুষের সাথে করমর্দন না করে, তাহলে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা উচিত। এই সম্পর্কে হিকমত বা প্রজ্ঞার সাথে শশগণ্ডিতে সব আহমদের কাজ করা উচিত। বা কিছু মানুষ পর্দার বিরোধী বা কোনো দেশে মসজিদ ও মিনারের বিরুদ্ধে, বা হল্যান্ডের এক রাজনীতিবিদের বিবৃতি হলো সব মুসলমানকে দেশ থেকে বহিষ্কার করো, বা একটা বিশেষ দেশের মুসলমানদেরকে বহিষ্কার করো, বা আমেরিকার প্রেসিডেন্ট কোনো মুসলমান দেশের লোকদের উপর বিধিনিষেধ আরোপ করতে চায়। এইগুলো অবশ্যই ইসলাম বিরোধী চিন্তাধারারই ফলাফল। আর কত মুসলমান দলের অপকর্ম এক্ষেত্রে আগুনে ঘি ঢালার ভূমিকা পালন করে, কিন্তু একই সাথে ইসলামী শিক্ষার প্রকৃত মর্ম এবং অর্থ এদের বেশিরভাগই জানে না। তাই আমাদের যেখানেই জামাতের আহমদের পর্যাপ্ত সংখ্যা আহমদী রয়েছে, আমাদের প্রচলিত অনুষ্ঠানগুলোর পাশাপাশি তাবলীগী প্রোগ্রামের পাশাপাশি ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা প্রচারের জন্য কার্যকরী পরিকল্পনা হাতে নেওয়া উচিত। এসব দেশ যেখানে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপশক্তি মাথাচাড়া দিচ্ছে, তাদের খণ্ডনের জন্য যদি কেউ সুশৃঙ্খল সুসংগঠিত চেষ্টা কেউ করতে পারে, তাহলে জামাতে আহমদী তা করতে পারে। অন্য মুসলমান ইসলামের সৌন্দর্য প্রকাশ করা এবং এর বাণী প্রচারের কাজ করা সম্ভব নয়। তাদের সেই সংগঠন নেই আর সেই জ্ঞানও নেই। এই কাজ এখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত লোকদের অদৃষ্ট। অতএব এ কথার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। হযরত মসিহ মাউদ এক জায়গায় বলেন, যত জোরালো ভাবে মিথ্যা সত্যের বিরোধিতা করে, সত্যের শক্তি ততই বৃদ্ধি পায়। এটি একটি স্বাভাবিক বিষয় যে যত জোরালো হবে সত্যের বিরোধিতা হবে, ততই তা উজ্জ্বল ভাবে সামনে আসে, স্বীয় মহিমা তার মহিমা প্রকাশ পায়। আমরা নিজেরা পরীক্ষা করে দেখেছি যে যে স্থানে আমাদের বিরুদ্ধে বেশি হইচই
হয়েছে, সেখানে এক জামাত প্রস্তুত হয়ে গেছে। যেখানে মানুষ শুনে নীরব হয়ে যায় সেখানে বেশি উন্নতি হয় না। অতএব এই বিরোধিতা যা মুসলমানদের পক্ষ থেকে হচ্ছে, যেখানে মুসলমানদের পক্ষ থেকে বিরোধিতা হচ্ছে, সেখানে আমরা দেখি যে আহমদিয়ত পরিচিতি লাভ করছে আর উন্নতিও হচ্ছে। আলজেরিয়াতেও আমাদের তবলিগে হয়তো জামাত এবং হযরত মসিহ ইসলামের জন্য ততটা পরিচিত হওয়া সম্ভব হতো না যতটা এইসব মামলা মোকদ্দমা এবং আমাদের বিরুদ্ধে পত্রপত্রিকায় লেখার কারণে হয়েছে। আর নেক ফিতরত এবং নেক প্রকৃতির লোকদের উপরে ইতিবাচক প্রভাবও পড়ছে। অনুরূপভাবে অমুসলিম বিশ্বেও ইসলামের বিরুদ্ধে যেখানে পরিবেশ বিরাজ করছে, সেখানে আহমদিয়ত এবং প্রকৃত ইসলামকে পরিচিত করার জন্য সর্বাধিক চেষ্টা করা উচিত। শান্তিপূর্ণ শিক্ষার প্রচার করা উচিত, যেভাবে আমি পূর্বে বলেছি। এর ফলে হয়তো এক শ্রেণীর মাঝে আমাদের বিরোধিতাও বৃদ্ধি পাবে। কোনো ক্ষেত্রে এমন দৃষ্টান্ত সামনে আসছে, বিরোধিতা বৃদ্ধি পায় খ্রিস্টানদের মাঝে ও আহমদীদের মাঝে, অমুসলিমদের মাঝে। বিশেষ করে পূর্ব জার্মানিতে আমাদের জামাতের বিরুদ্ধে উগ্র জাতীয়তাবাদীরা অনেক কিছু বলে থাকে, কিন্তু নেক প্রকৃতির লোকদের উপরে ভালো প্রভাবও পড়ছে, জামাত পরিচিত হচ্ছে। তাই এর কারণে আমাদের ভীতত্রস্ত হওয়ার পরিবর্তে সানন্দে কাজ করা উচিত। সব আমাদের নিজের নমুনা এবং কথাবার্তার মাধ্যমে তবলিগ করা উচিত। হযরত মুসলিম ইসলাম বলেন যে ইসলামের হেফাজত ও সুরক্ষা আর সত্য প্রকাশের জন্য সর্বপ্রথম যে দিকটা রয়েছে তা হলো তোমরা সত্যিকার মুসলমানের জীবন্ত নিদর্শন হও। আর দ্বিতীয় দিক হলো এর সৌন্দর্য এবং এর শ্রেষ্ঠত্ব পৃথিবীতে প্রসার করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা যেন নিজেদের জীবন এ অনুসারে অতিবাহিত করতে পারি, প্রকৃত মুসলমানের জীবন্ত নিদর্শন যেন আমরা হই। আর সকল বিরোধিতা সত্ত্বেও ইসলামের সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্ব যেন পৃথিবীতে প্রচার করতে পারি। আর সত্যিকার ইসলামের হেফাজত এবং সত্য প্রচার এবং প্রকাশ আর প্রচারকারী যেন আমরা হই, আমাদের প্রত্যেকেই হয়। নামাজের পর আমি গায়েবানা জানাজা পড়াবো বেশ কয়েকটি। প্রথম গায়েবানা জানাজা হবে জনাব মৌলানা হাকিম মোহাম্মদ দিন সাহেবের। তিনি কাদিয়ান নিবাসী, যিনি জনাব আজিজউদ্দিন সাহেবের পুত্র ছিলেন। 2017 সনের 15 মার্চ 97 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার দাদা হযরত হাকিম মৌলভী ওয়াজিরউদ্দিন সাহেব হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ছিলেন। 313 জন সাহাবীর তালিকায় হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম দুটো, তার নিজের দুটো বই আয়না কামালাতে ইসলাম এবং এনজামে আথমের পরিশিষ্টে অন্তর্ভুক্ত করেছেন, উল্লেখ করেছেন। হযরত হাকিম মৌলভী ওয়াজিরউদ্দিন সাহেব কাংড়ায় এক মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। হযরত মুসলিম সাহেবের ভবিষ্যৎবাণী অনুসারে 1905 সনে কাংড়ায় যে ভয়াবহ ভূমিকম্প এসেছিল তাতে তিনি এবং মাদ্রাসার ছাত্ররা নিদর্শনমূলকভাবে রক্ষা পায়। হাকিম মোহাম্মদ দিন সাহেব মরহুম 1920 সনের জুনে মক্কেনিয়া হুশিয়ারপুরে জন্মগ্রহণ করেন। ম্যাট্রিক পাশ করেন লাহোর থেকে, আর উচ্চ মাধ্যমিক পাশ করেন কাদিয়ান থেকে। মুন্সি ফাজিল ডিগ্রিও লাভ করেন। লাহোরের তিবিয়া কলেজে 2 বছর পড়ালেখা করেন। সেখান থেকে হেকিমি ডিগ্রি অর্জন করেন। 1939 থেকে 44 পর্যন্ত রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার হিসেবে কাজ করেন। 1943 সনে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর তারিখে জীবন উৎসর্গ করার আবেদন করেন। তখন দ্বিতীয় খলিফা বলেন যে নিজের চাকরি অব্যাহত রাখুন আর তাবলীগের কাজও চালিয়ে যান। একই সাথে কিন্তু তার ইসলামের খুতবা শুনে তার হৃদয়ে বাসনা জাগে যে ওয়াকফ করে রীতিমতো মোবাল্লিগ হিসাবে কাজ করব। তার এই আন্তরিকতার
কল্যাণে আর অনবরত খলিফা মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর কাছে লেখার কারণে একটা সময় আসে যখন তাকে মোবাল্লিগ হিসাবে গ্রহণ করা হয়। বোম্বাইতে মোবাল্লিগ ইনচার্জ নিযুক্ত করা হয়। তিনি মৌলানা আব্দুর রহিম নৈয়র সাহেবের অধীনে প্রথমে কাজ করেন, তার সহকারী হিসাবে। তারপর মোবাল্লিগ ইনচার্জ তাকে নিযুক্ত করা হয়। মোটের উপর 25 বছর তবলিগের ময়দানে কাজ করার সৌভাগ্য হয়েছে। 1972 শেষের দিকে তাকে কেন্দ্রে বা কাদিয়ানে ডাকা হয়। এখানে মাদ্রাসা আহমদিয়ায় প্রথম শিক্ষক নিযুক্ত হন। 12 বছর প্রধান শিক্ষক হিসাবে মাদ্রাসা আহমদিয়ায় কাজ করার সৌভাগ্য হয়েছে। নাজম দারুল কাজা, সদর মজলিস আনসারুল্লাহ ভারত এবং সদর মজলিস কারপুরদাস এবং সদর মজলিস মেম্বার মজলিস কারপুরদাস হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে। নাজম ওয়াকফে জদিদও তাকে নিযুক্ত করা হয়েছিল। 2011 সনে আমি তাকে সদর আঞ্জুমানে আহমদিয়া নিযুক্ত করেছিলাম। 2014 পর্যন্ত সদর আঞ্জুমানে আহমদিয়া হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কর্মকাল অত্যন্ত বিস্তৃত, দীর্ঘকাল তিনি খেদমত করেছেন, কাজ করেছেন। হাজ্জে বদল করেছেন তিনি বাইতুল্লাহর। খুব সুন্দরভাবে কোরআনের তেলাওয়াত করতেন উচ্চস্বরে, গুরুগম্ভীর কণ্ঠস্বর ছিল তার। প্রথমে 1/10 ওসিয়ত করেছেন, তারপরে 1/7, তারপর 1/5 ওসিয়ত তিনি করেছেন সম্পত্তির। নিঃস্বার্থ এক মানুষ ছিলেন, বড় বিনয়ের সাথে নিঃস্বার্থভাবে সবসময় জামাতের কাজ করেছেন। জুনিয়রের অধীনস্থ থেকে কাজ করেছেন, আর পুরো আনুগত্যের চেতনায় তিনি জুনিয়র বা ছোট কম অভিজ্ঞ লোকদের অধীনে কাজ করেছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। তার সন্তান সন্ততিদের 3 কন্যা পাকিস্তানের রয়েছে, 3 জন ভারতে, 2 পুত্র। তারা সেখানে জামাতের কাজ করছেন। আল্লাহ তাদেরকেও নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে বয়েদের অঙ্গীকার রক্ষা করার এবং খেদমত জামাতের কাজ করার তৌফিক দেন। দ্বিতীয় জানাজা হলো জনাব ফজলে ইলাহি আনোয়ারি সাহেবের, যিনি মাস্টার ইমাম আলী সাহেবের পুত্র। 2017 সনের 4 মার্চ 90 বছর বয়সে জার্মানিতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1927 সনের 16 এপ্রিলে ঢেরায় তার জন্ম হয়। 1946 সনে কাদিয়ানের তালিম ইসলাম কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1939 সনে জীবন উৎসর্গ করেন। এরপর বিএসসিতে ভর্তি হন। 1950 সনে লাহোরের সরকারি কলেজ থেকে বিএসসি পাশ করেন। 1951 সনে জামিয়াতুল মুবাশশিরিনে ভর্তি হন। এরপর আসেন কর্মজীবনে। অতি বর্ণাঢ্য তার কর্মজীবন, দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবন। তার 1956 সনে মোবাল্লিগ হিসেবে ঘানায় পাঠানো হয়েছে। 1960 পর্যন্ত সেখানে অবস্থান করেন। 60 থেকে 64 পর্যন্ত জামিয়া আহমদিয়া রাবুয়ায় শিক্ষক ছিলেন। 64 থেকে 67 পর্যন্ত পশ্চিম জার্মানির মোবাল্লিগ হিসেবে কাজ করেছেন। 68 থেকে আফ্রিকার নাইজেরিয়ায় প্রেরণ করা হয়। 1972 পর্যন্ত সেখানে ছিলেন। 1972-এ পুনরায় জার্মানি আসেন। 1977 পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন। 1979 সনে হাদিকাতুল মুবাশশিরিনের সেক্রেটারি নিযুক্ত হন। রাবওয়াতে এডিশনাল নাজার ইসলামের সাথে তালিমুল কোরআন নিযুক্ত হয়েছিলেন। 1982-তে মোবাল্লিগ হিসাবে গ্যাম্বিয়ায় যান। 83 পর্যন্ত সেখানে ছিলেন। সেখান থেকে মোবাল্লিগ হিসাবে নাইজেরিয়া স্থানান্তরিত হন। 1986 পর্যন্ত সেখানে ছিলেন। 1986-তে পাকিস্তান ফিরে আসেন। মোবাল্লিগ বা শিক্ষক হিসাবে জামিয়া আহমদিয়ায় পড়ানোর সৌভাগ্য হয়েছে। 1988 সনে পুনরায় ওকালতে তাসনিফে তিনি নিযুক্ত হন। 1988 পর্যন্ত
কাজ করার তৌফিক পান। এরপর তিনি অবসর গ্রহণ করেন। জার্মানিতেই বসবাস করছিলেন। জার্মানিতে 1974-এর ঘটনাবলীর 74 উত্তর পরিস্থিতির কারণে আহমদীদেরকে সেখানে আনার এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন খলিফাতুল মসিহ, এর জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন। সেখানকার অনেক প্রবীণ আহমদী, বিশেষ করে ইরফান খান সাহেব লিখেছেন যে পিতার ন্যায় আমাদেরকে সেখানে রেখেছেন। তখন পরিস্থিতিও এত ভালো ছিল না, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। তিনি সাবধানতা অবলম্বন করতেন আর উজু করার সময় আমাদের পিছনে দাঁড়িয়ে যেতেন যে কোথাও আমরা পানি নষ্ট করছি না তো। সেখানে বেশিরভাগ যারা এসেছিল তখন তারা যুবক শ্রেণী ছিল, তাদের রীতিমতো জামাতের সাথে তিনি সম্পৃক্ত রেখেছেন আর তাদের তরবিয়ত করেছেন। স্বল্পে তুষ্ট থাকার অভ্যাস ছিল। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। তার সন্তান সন্ততিকেও তার পুণ্যকে ধরে রাখার, জীবিত রাখার তৌফিক দান করুন। দরবেশদের বিশেষত্ব সম্পর্কে কিছু বই পুস্তক তিনি লিখেছেন। তৃতীয় জানাজা হলো জনাব ইব্রাহিম বিন আব্দুল্লাহ আফজল সাহেবের। জামাত আফজল সাহেবের পিতা তিনি। মরক্কোর সাথে তার সম্পর্ক। 2017 সালের 10 মার্চ 81 বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 2000-এ বয়াত করেন। তার স্ত্রী তার পূর্বেই আহমদিয়ত গ্রহণ করেছিলেন। তার স্ত্রী তাকে বয়াতের জন্য প্রস্তুত করেন। প্রায় সময় এমটি দেখতেন, রীতিমতো নামাজ পড়তেন, কোরআনের সাথে বিশেষ ভালোবাসা ছিল তার। জামাতের ঘরের সবার প্রতি বড় স্নেহশীল ছিলেন, নরম প্রকৃতির মানুষ ছিলেন। সন্তানদের তরবিয়তের ক্ষেত্রে কখনো কঠোরতা প্রদর্শন করেননি। পরিবারকে সবসময় ঐক্যবদ্ধ রেখেছেন। উদারতা, দানশীলতা, আত্মীয়তার বন্ধন রক্ষা করার বৈশিষ্ট্য ছিল খুবই উন্নত মানের। ভাইদেরকে সুসময়ে ব্যবসায় অংশীদার করে তাদের আর্থিক অবস্থার উন্নয়নের চেষ্টা করতেন। আতিথেয়তা ছিল তার বিশেষ বৈশিষ্ট্য। জামাতি অতিথি আসলে খুবই আনন্দিত হতেন। যৌবনকালেই সততার জন্য, বিশ্বস্ততার জন্য খেয়াল রাখতেন। যার চাকরে ছিলেন সে ব্যক্তি তার ব্যবসায়িক সব সামগ্রী আর পণ্য এবং সম্পদ তার হাতে তুলে দিতেন। তার সাথী ব্যবসায়ীরা আশ্চর্য হতো এটি দেখে। শেষ বয়সে অসুস্থতার সময়ও বারবার নামাজের কথায় জিজ্ঞেস করতেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য এবং দৃঢ়তা দান করুন। খেলাফত এবং জামাতের সাথে সম্পৃক্ত রাখুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.